শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে এসছি ফুল স্কিনে। তো আজকের ভিডিওটা কুকিং রিলেটিভ নয়, আজকের ভিডিওটা একদম অন্যরকম। তো ভয়েসটা কিভাবে আসছে মানে বলতে পারছি না, আমার কাছে কিন্তু কোনো মাইক্রোফোন টোন কিছুই নেই। তো আজকে একদম অন স্ক্রিনেই এসছি দুজনেই। তো অনেকে কিন্তু ভিডিও দিতে পারছি না, অনেকে অনেক কথা হয়তো বলতে পারে যে দিদি ভাই একদিন ভিডিও দেয় একদিন ভিডিও দেয় না। তো আমি দিই কারণ আমার একদম শরীরটা কিন্তু ভালো থাকে না, আমার অনেক রকম শরীরে প্রবলেম চলে এসেছে। আর বিশেষ করে এখন মাথা চোখের এত যন্ত্রণা হয় যে ফোনটার দিকেও দেখতে ইচ্ছে করে না। তো তবু দেখতে হয়, প্রবলেম এসে দিই আসছে দু তিন দিন ছাড়া ভিডিও। অভ্যেস নেই তো, অভ্যেস না থাকার জন্য অনেকের হয় একটু মেডিকেল। আর এমন নার্ভ থেকে পুরো শরীরে মাথা থেকে এমন যন্ত্রণা হয় যে কোনো কাজ করতে পারি না সারাদিন। মোবাইল কম্পিউটার একদম ভিডিও দিতে পারিনি বলতে গেলে 4-5 দিন অন্তর দিই, কখনো কখনো 2 দিন অন্তর, কখনো 1 দিন অন্তর কন্টিনিউ। ভিডিও গুলো বানাতে গেলে পরিশ্রম লাগে, নাহলে ভিডিও এইভাবে হয় না। আজকে অন্য ভিডিওতেও পরিশ্রম হয়, বলবো না যে কোনো কাজ করতে গেলে পরিশ্রম হয় না, পরিশ্রম হয়। কিন্তু কুকিং রিলেটিভে কি হয়, ধোয়া ধুয়ে কাটাকাটি অনেক রকম একার উপরে চাপ থাকে। তো সেগুলো করে নিই যখন শরীর ভালো থাকে, যখন শরীর ভালো থাকে না একদমই করতে পারি না, কোনো ভিডিওই দিতে পারি না। আর সবাই জানো কুকিং রিলেটিভ ভিডিও করতে গেলে যতটা পরিশ্রম থাকে ততটা কিন্তু খরচাও থাকে, খরচাটাকেও মেনটেন করতে হয়। তো সেই উপর দিয়ে অনেক সময় প্রবলেমে পড়ে যায়, না নয় মধ্যবিত্তরা অবশ্যই পড়ে, কিন্তু আমরা পিছিয়ে থাকি না। হয় তা বাদেও মানে কি রেসিপি থাকবে না থাকবে, কোথায় পাবো না পাবো, আনতে হয়, সময় বাজারে পাই না, যেগুলো আমরা সময় হবে কিনা পাই না, মানে কিছু মেনটেন্স করতে হয়, সত্যি কথা। তো সব রকম মিলে ভিডিও কখনো দিতে পারি কখনো দিতে পারি না, ভীষণ প্রবলেম হয়। আর কিন্তু যেটা আমরা জানি ইউটিউবের একটা রুলস আছে যে কন্টিনিউ ভিডিও দিতে হবে, তুমি 1 দিন ছাড়া পারো 2 দিন ছাড়া পারো দিতে হবে, কিন্তু সেটাই আমরা করতে পারছি না। এত পরিমাণে শরীরে অসুবিধা আসছে, সত্যি কথা বলতে তোমরা চোখ মুখে দেখে বুঝতে পারছো, ভীষণ মাথার যন্ত্রণা, ভীষণ মাথা থেকে পা পর্যন্ত যন্ত্রণা, ভীষণ বলতে পারবো না। সামান্য নিজে যে রান্নাটা করি না, রান্নাটা বানাতেও পারি না, তোমাদের দাদাভাই হেল্প করে দেয়, অন্য ছেলেটাকে বলি এটা করে দে ওটা করে দে, নিজে পারি না, এত পরিমাণে যন্ত্রণা। যাদের শরীর খারাপ হয়েছে তারাই জানে একমাত্র শরীরের যন্ত্রণাটা কি হয়। তো আবার অনেকেই বলে যে আবার ভিডিও দিক থেকে দেখতে গেলে কখনো কখনো মন খারাপ হয়ে যায়, অনেকে দেখে কখনো ভিডিও গ্রোথ হয় না ভিডিও, কখনো সেটা দেখেও মন ভেঙে যায়। তো অনেকেই বলে না সাপোর্ট করে। তো আজ আমার ফ্যামিলিতে কিন্তু মানে ইউটিউবের ফ্যামিলিতে 624 জন সাবস্ক্রাইবার আছে, কিন্তু যখন আমি ভিডিও ছাড়ি 624 জন একদমই আসে না, 6 জন আসতেই কাঁদো কাঁদো ভাব হয়ে যায় ভিডিওতে আসতে চায় না। যখন আমরা কোনো ভিডিওতে আমরা অনেক ক্রিয়েটর ভিডিও দেখি, আমরা দেখে দেখে শিখছি, সত্যি কথা বলতে ইউটিউব দেখে দেখে না দেখে চলে যায়। আমাদের ইউটিউবে আসার কারণ অনেকগুলো আছে, রিজন আছে, আমরা ইউটিউবেতে এমনি এমনি আসিনি, আমরা তো এই নয় যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা ইউটিউবে এমনি এমনি আসিনি, আর আসারও হচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে চলে এলাম ইউটিউবে। ইউটিউবে জার্নি অলরেডি শেয়ার করেছি, এর আগে দেখেছো, না যদি দেখে থাকো একবার হলে আমার চ্যানেলে ভিজিট করে পারিনি, সেই জন্য আজকের ভিডিওটা দেওয়া। তো ভীষণ শরীর খারাপ বলে বোঝাতে পারবো না, যাদের নার্ভ থেকে প্রবলেম হয় তারাই একমাত্র, যে নার্ভ থেকে মাথা চোখ পা অব্দি জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। ডাক্তার বলছে একটু মোবাইল কম দেখতে, কম দেখো, যতদিন একটু ওষুধ চলছে, তারপরে আবার রীতিমতো। ঠিক আছে, তো অভ্যেস নেই না, অভ্যেস না থাকার জন্য স্কিনের উপর অনেক সময় ডিমোটিফাই মানে ওষুধ খেলে, ডাক্তারি কোনো ওষুধ খেলে, বিশেষ করে শরীরের যে ব্যথা যন্ত্রণার যদি ওষুধ খেয়ে থাকো, তারাই একমাত্র জানবে যে কতটা পরিমাণে সঙ্গে থাকে। অনেক সময় ডিমোটিফাই হয়ে যায়, ভিডিও র্যাঙ্ক করছে না, করতে ইচ্ছে করছে না, অনেকেরই হয়, এটা আমার বলে আমার নয়, অনেকেরই হয় ওটা। ভিডিও র্যাঙ্ক করবে কি করে? ভিডিও যদি না হাসি কথা বলবো না, অনেকেই আছে কমেন্ট করে ভিডিও না যদি দেখে, কমেন্ট করে না দেখলো, তাহলে কমেন্ট করার দরকার নেই। যখন আমরা টাইম দেখি কত মিনিট আমার ভিডিওটা র্যাঙ্কে আছে, দেখি যে 0,
তারা বলে কি দিদি ভাই তোমাকে সাপোর্ট করছি, প্লিজ তুমি আমাকে সাপোর্ট করো। ভাই আমার কোনো সাপোর্টার দরকার নেই, যারা তুমি জেনুইন সাপোর্ট করো, ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে আছি পাশে, ওটা কমেন্ট করে বাড়ি চলে যাচ্ছে অনেকে, আমি দেখেছি। সেই জন্য আজকের ভিডিওটা আমি মানে যত কষ্ট দিচ্ছি, এই কমেন্ট গুলো পড়ে এত হাসি পায় না, আমার দরকার নেই এরকম, মানে ওরকম। তোমরা হ্যাঁ দেখো, ভিডিও দেখো, পুরোটাই দেখো, দেখে কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করো, ভুল হলে অবশ্যই কমেন্ট করো না, ভুল হলে অবশ্যই কমেন্ট করো যে দিদি ভাই তোমার এটা ভুল হয়েছে। কিন্তু এই যে 1 সেকেন্ডও ভিডিও দেখে না, টাইম ওঠে না এসে ওয়াই স্টুডিওতে, কিন্তু দেখে কমেন্ট করে চলে যাচ্ছে তারা। ওরকম ভাবে ভিডিও দেখার দরকার নেই আমার, যারা আসবে জেনুইন এসো। অনেকে আসে, অনেক পুরনো ভিউয়ার্স আছে, তারা কমেন্ট করে, তাদের সাথে সাপোর্টও করে, আমি হ্যাঁ কিছু কিছু মানুষ আছে এমন ওই কমেন্ট গুলো করে না, ভীষণ খারাপ লাগে। যখন আমরা কোনো ক্রিয়েটারের ভিডিও দেখি, আমরা ক্রিয়েটারের ভিডিও পুরোটাই দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো কাটি না কখনো, আমরা দেখে দেখেই তো শিখছি না। আজ ইউটিউবে কেউ শিখিয়েছে না আমাদেরকে, মানে শেখাতে এসেছে, কেউ শেখায়নি। আমরা বিভিন্ন রকম দাদা ভাই দিদি ভাইয়ের ভিডিও দেখে দেখে আমরা শিখেছি কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে করতে হয় ভিডিও, কিভাবে দেখতে, ওয়াচ স্টুডিও দেখতে আমরা শিখেছি। কিন্তু এই যে যারা মানে ওইটা করে চলে যায়, ভীষণ খারাপ লাগে মাঝে মাঝে। কিন্তু অ্যাকচুয়ালি রান্নার চ্যানেল করতে গেলে অনেকটা খাটনি লাগে, অনেক খরচা হয়, কিন্তু তবুও আমরা মেনটেন করে চলছি, যাতে একটা জীবনে কোনো পথে মানে সাহায্য হয়, যাতে নিজে সেটা করতে পারি, সেই জন্য কিন্তু চেষ্টা করে চলছি। কিন্তু আদার্স কিছু নয় যে আমরা কোনো বাজে ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যাবো, কোনো ইচ্ছে নেই। আমরা সৎ পথে যাবো বাবু, হলো নাই তো নাই, অত দরকার নেই। আমরা রীতিমতো ভিডিও তৈরি করি, কিন্তু সমস্যার জন্য আমরা দিতে পারি না, দিতে পারি না। হ্যাঁ, তো আমরা এখন নিত্য নতুন দিনের যে সমস্ত সবজি থেকে থাকে সেগুলো তো আমরা এখানে পেয়ে, আমরা যেখানে থাকি সেখানে ভীষণ প্রবলেম হয় সবজি কেনা নিয়ে, সবজি কেনার ভীষণ প্রবলেম হয়। শুকনো সবজি ওঠে কখনো বাজারে, আমাদের দেশে নয় যে বাড়িতে খেতে থেকে টাটকা সবজি তুলে বেচতে আসে, এটা কিন্তু সেরকম জায়গা নয়। এমন জায়গাতেই থাকে সবজি ভালো পাওয়া যায় না, সত্যি কথা বলতে। নিয়ে আসতে গেলে বড় মার্কেট যেতে হয়, বড় মার্কেট প্রত্যেক দিনও হয় না, আমাদের তোমাদের মার্কেট হয়। রেসপন্সিবিলিটি যেরকম থাকবে সেরকমই ভিডিও বানাতে ইচ্ছে হয়, এমন শরীর খারাপ হয়ে যায় ভিডিও বানাতে ইচ্ছেই করে। হ্যাঁ, বড় মার্কেট গেলাম, হ্যাঁ, রেসপন্সিবিলিটি নেই থাকলে হ্যাঁ কি পান খেয়েছে, ও তো খেয়েছে, তো খেয়েছে পেছনে, অনেক রাতও হয়েছে, তো ভাবলাম যে ভিডিওটা বানাই। আমরা এখন ভিডিও বানাচ্ছি রাত 10:30, 11টার পৌনে 11টার কাছাকাছি, তবু আমরা ভিডিও আজকে বানাচ্ছি। হঠাৎ করে বানাচ্ছি, ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। এটা আমি অনেকদিন ভাবছি বলবো, তো ভিডিও কিন্তু অনেকদিন দেওয়া হয়নি, 5 দিন 6 দিন হয়ে যাচ্ছে। শরীরটা এত খারাপ, ভিডিও দেওয়ার মতো কোনো মানে হচ্ছে না, এত শরীরটা খারাপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিরকম হলো ভিডিওটা। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে আমার এই চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখান পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি সুস্থ থাকি, ভালো থাকি, অবশ্যই ভিডিও করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।